৩০ বছর ধরে সঞ্চয় করা বিশাল অস্ত্র ভান্ডার যদি মাত্র ৩ বছরে শূন্য হয়ে যায়, তবে সেই দেশের টিকে থাকা কি আদৌ সম্ভব? ইসরায়েলের শীর্ষ দৈনিক সংবাদপত্র মারিফের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এমন এক ভয়ঙ্কর সত্য, যা পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসেব নিকেশ পুরোপুরি বদলে দিচ্ছে। গত প্রায় ৩ বছরে চলা রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলের সামরিক বাহিনী, সমরাস্ত্রের মজুদ এবং অর্থনীতি এমন এক অভূতপূর্ব ধসের মুখে পড়েছে, যা অতীতে কেউ কখনো কল্পনা করতে পারেনি। সবচেয়ে চোখ কপালে ওঠার মতো তথ্য হলো তাদের গোলাবারুদের সংকট। সাধারণ পরিস্থিতিতে নয়, বছরে ইসরায়েলি বিমান বাহিনী যে পরিমাণ অভিযান চালায়, গত ৩ বছরের কম সময়ে তার চেয়েও বেশি বিমান হামলা চালানো হয়েছে। ফলস্বরূপ বিগত ৩ দশকে জমানো ইসরায়েলের বিশাল অস্ত্র ভান্ডার আজ প্রায় পুরোপুরি শূন্যের কোঠায় এসে ঠেকেছে। শুধু তাই নয়, বিরতিহীন ব্যবহারের কারণে হাজার হাজার ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের ইঞ্জিন বিকল হয়ে গেছে, যা তড়িঘড়ি করে বদলে ফেলতে হচ্ছে। সামরিক সরঞ্জামের পাশাপাশি মানব সম্পদের দিক থেকেও ইসরায়েল এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন। যুদ্ধে এখন পর্যন্ত ১,১৩৮ জন ইসরায়েলি সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। শুধু তাই নয়, ১১,৭৩০ জন সেনা মারাত্মক শারীরিক আঘাত এবং গভীর মানসিক ট্রমা নিয়ে বেঁচে আছেন, যাদের একটি বড় অংশ চিরতরে তাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। ফ্রন্টলাইনে চরম আতঙ্ক ও বিষণ্ণতা এড়াতে অভিজ্ঞ সেনা সদস্যরা এখন সম্মুখ সমরের দায়িত্ব না নিয়ে কম ঝুঁকিপূর্ণ কাজ খুঁজছেন, অথবা সোজা সেনাবাহিনী ছেড়ে চলে যাচ্ছেন। অন্যদিকে যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। প্রতিদিন গড়ে ৫,০০০ রিজার্ভ সেনাকে সক্রিয় ডিউটিতে রাখতে হচ্ছে। শুধু এই রিজার্ভ বাহিনীর পেছনেই মাসে খরচ হচ্ছে প্রায় ২১০ কোটি শেকেল বা ৭০ কোটি মার্কিন ডলার, যে অর্থ দিয়ে খুব সহজেই ৭টি অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান অথবা ৭০টি মার্কাভা ট্যাঙ্ক কেনা যেত, তা স্রেফ রিজার্ভ সেনাদের ধরে রাখতে পানির মতো খরচ হয়ে যাচ্ছে। আজ লেবানন, সিরিয়া এবং অধিকৃত পশ্চিম তীরের বহুমুখী ফ্রন্টে একসাথে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালাতে গিয়ে ইসরায়েল এই অভূতপূর্ব অস্ত্র সংকট, মানসিক বিপর্যয় এবং অর্থনৈতিক ধ্বংসের মুখোমুখি। চারপাশের এই ভয়াবহ যুদ্ধের আগুন কি তবে ধীরে ধীরে এক সময়ের অপরাজেয় এই শক্তিকেই চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলবে? উত্তরটা পেতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।